মিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে করো করলা ভাজি। আর করলা ভাজিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজি করবো আপনাদের সাথে পুরো স্টেপ স্টেপে শেয়ার করবো, তারা দেখতে থাকুন। এখানে করলা ভাজির জন্য আমি নিব পেঁয়াজ। এটা একদম সিম্পল, আমি পেঁয়াজের দাম অনেক কম দিব, তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। করলাতে এখানে আমার আধা কেজি করলা আছে, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের ফাঁকি, আর দিয়ে দিব কাঁচামরিচ, বেশি দিব না। আমি এটা কড়াইতে দিয়ে দিলাম। একদম সিম্পল ইজিলিভাবে কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমি একটু তেল দিয়ে দিব, সামান্য, বেশি তেল দিয়ে রান্না করি না, আমি অল্প তেল দিয়ে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও তেলটা একটু কম দিয়ে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা ফলো করবেন, কীভাবে আমি কী দিয়ে রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। আমরা বাঙালিরা এখন ভয়াবহ বিপদের মধ্যে আছি। বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের দেশে, তারপরও আমরা বাঙালিরা উঠে দাঁড়াবো আর মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যাবো আল্লাহর রহমতে। আমাদের আল্লাহ কোনো বিপদ দিয়ে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর রহমতে। আমরা বাঙালি, আমরা লড়তেও জানি, লড়াতেও জানি। মানুষের দুঃখ কষ্ট আমরা বুঝি, মানুষে আমাদের দুঃখ, আল্লাহ আমাদের দুঃখ কষ্ট বুঝে। আল্লাহ আমাদের রক্ষা করবে, রক্ষা করার মালিক আল্লাহ। আমাদের মুসলমান ভাই বোনেরা, হুজুরেরা, মাওলানারাও যা করতেছে দেশের জন্য, আল্লাহ ভক্ত যারা, আল্লাহর মুসলমানের বান্দা যারা, বান্দাবান্দি যারা, তারা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে। আমিও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, আমাদের বাঁচানোর মালিক একজন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু দেশে বিদেশের ভাই বোনেরা, ছাত্র বা ছেলেমেয়েরা যে এরকম সাহায্য সহযোগিতা করতেছে, মানুষ উঠে দাঁড়াতে বেশি সময় লাগবে না আল্লাহর রহমতে। আমি কিছু না করতে পারি, আমি দোয়া তো করতে পারি। আমি দোয়া করি আল্লাহ সবার সুখে শান্তিতে রাখতে, সবাই ভালো থাকুক, এই দোয়াই করি। আর আপনাদের সাথে পাশে থাকার আশ্বাস নেই যে আমি আপনাদের পাশে থাকতে পারবো, কিন্তু আমি অর্থ দিয়ে না পারি, আমি এমনি আপনাদের সাহস দিতে পারবো এক কথা বলে। আমি বাজেটাতে কী কী উপকরণ দিলাম, কীভাবে দিলাম, সেটা পুরোই আপনার স্টেপে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন। এই বিপদের সময় মাছ মাংস নাই, আমরা নাই খাইলাম, দু একদিন ভাজি ভর্তা খেলে কিছু হয় না, স্বাস্থ্যের জন্য ভালো। বাঙালি মায়েরা এরকম খাবার খেয়ে ছেলে সন্তানকে মানুষ করে, ধরো এরকম করে রান্না করে খেয়ে সন্তুষ্ট থাকবেন। আর আমার রান্নাগুলো ভিডিওগুলো ফলো করবেন, এরকম করে রান্না করে খাবেন। যারা রান্না করতে না পারেন, যারা অনেক কষ্টে আছেন, একদম সিম্পলে, বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগবে করলা ভাজিটা করতে। ফিরে আসবো 2 মিনিট পর। আসলাম 2 মিনিট পর, দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, একদম সুন্দর, কালারটা কি সুন্দর হয়েছে। আমি একটু ধনেপাতা দিব। রান্না না জানলে একটু দেখে শিখে নেবেন মুরব্বিদের কাছ থেকে। আর রান্নাটা আপনারা নিজেরা করে রান্না করে খেয়ে দেখবেন, নিজের হাতের রান্নার স্বাদই অন্যরকম। দেখেন কত সুন্দর হয়েছে আমার করলা ভাজিটা। তেল অল্প দিচ্ছি, মশলা অল্প দিচ্ছি, পেঁয়াজ অল্প দিচ্ছি, কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয়েছে আমার নিজের বললেন। আপনারা দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। যারা করলা ভাজি পছন্দ করেন তারা তো অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা নাটেনে পুরো স্টেপে দেখবেন। আমি এখানে রেখে দিলাম, ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।